যদি কারো কাছে কাগজপত্র না থাকে তাহলেও কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। তবে যদি কারো কাছে ডকুমেন্টস না থাকে তাহলেও কিন্তু তাৎক্ষণিক ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যাবে না, এমনও কিন্তু আরো আপডেট দিয়েছে। যদি শুধুমাত্র আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে কি প্রমাণ নথি হিসাবে আপনারা আধার কার্ডটাকে দিতে পারবেন? এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তবে এসআইআর নিয়ে কি আলোচনা করা হয়েছে, নির্বাচন কমিশন বিএলওদের কি নির্দেশ দিয়েছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো দেখতে পাচ্ছেন হাতে কাগজ না থাকলেও কিন্তু নাম বাদ যাবে না, নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করবে। কমিশনের কিন্তু এমনই নির্দেশ দিয়েছে বৈঠকে। তবে এই নিয়ে আরো কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, আগে ভালো করে তথ্য যাচাই করতে হবে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকে এমনই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা। বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় 5 শতাধিক বিএলওকে নিয়ে বৈঠক করেছেন কমিশন। ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল এবং 3 জেলার জেলা শাসক। বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর হয়েছিল, বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে। তবে গণহারে নাম ছেটে ফেলা যাবে না, সেই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।